ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রেখে যথাসময়ে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে রেসপন্স করে আমরা যথাসময়ে মহান রব্বুল আলামিনের যে ঘর, সেই ঘরে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে ঘরে আসা, এটাও আমার জন্য একটা বড় পাওয়া। সবাই যথাসময়ে আসতে পারে না। আমরা তো সবাই জানি যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাতারে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ার যে কি মর্যাদা, মাহাত্ম্য আমরা সবাই জানি, আমরা শুনেছি। কিন্তু দেখা যায় এই জুমার দিনে এই যে সওয়াব অর্জন করার যে মন মানসিকতা, প্রতিযোগিতা আমাদের মধ্যে অনেকের তৈরি হয়নি। কিন্তু সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ভালো কাজ করার জন্য, একটা নেকের কাজ করার জন্য সবসময় প্রতিযোগিতা করত। কে আগে মসজিদে প্রবেশ করবে, কে আগে ভালো কাজটা করবে। এই জন্য ভালো কাজ করার জন্য একটু ইচ্ছা শক্তি থাকতে হয়। এই জন্য জুমাবার আমাদের শত ব্যস্ততা থাকবে, দুনিয়ায় যতক্ষণ থাকবো দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত ব্যস্ততা কমবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যথাযথভাবে আদায় করা, প্রায়োরিটি দেওয়া। আজকে আমাদের জুমার দিনে আমাদের জন্য আলাদা একটা প্রস্তুতি থাকবে। এটা হচ্ছে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। ঈদের দিন যেরকম মানুষের আলাদা একটা প্রস্তুতি থাকে, সুন্দর জামা কাপড় পরে, খুশবু লাগায়, সুরমা লাগায়, ভালো পোশাক পরিধান করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই জুমার দিন হচ্ছে ওইরকম খুশির দিন। কারণ এই দিনে আমরা সবাই একত্রিত হই। ওয়াক্তিয়া নামাজ দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয় না, অনেকে পড়ে না, বাড়ি পড়ে, দোকানে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে। কিন্তু এই জুমার বারে ইয়াউমুল জুমা মানে একত্রিত হওয়ার দিন। কারণ এই দিনে আমরা সব মুসলমান সমস্ত ব্যস্ততা ছেড়ে জুমার নামাজে মসজিদে একত্রিত হই, একে অপরের সাথে দেখা হয়, আমরা সালাম কুশল বিনিময় করি। আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি, রেষারেষি, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়ে যায়। এই জন্য এই জুমার দিনকে আমরা বাছাই করে নিই, আমরা প্রায়োরিটি দিই। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মুসলমান ভাইরা দেখেন এখনো অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত। হয়তো আপনি আধা ঘন্টা বেশি কাজ করলে আপনার একটু মনে করবেন যে আমার বেশি কাজ করতে পেরেছি, কিন্তু এই আধা ঘন্টা আপনার জন্য কিন্তু জাহান্নামের কারণ হইতে পারে। কারণ ওই যে সময় ব্যয় করছেন দুনিয়ার জন্য, আল্লাহর জন্য নয়। আর আপনি একটু আধা ঘন্টার সময় স্যাক্রিফাইস করে যে না আমি আজকে জুমার দিনে একটু আগে আগে গোসল করব, সুন্দর কাপড় পরিধান করব, আমি আগে আগে মসজিদে দেবো, প্রথম কাতারে যে নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছেন যে একটা উট কুরবানি করার যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, এই যে প্রতিযোগিতা, এটা আমাদের মধ্যে নেই। কারণ আমরা দুনিয়ার মহব্বত নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। আর দুনিয়াকে যত ভালোবাসবো, সেই দুনিয়া কিন্তু আমাকে ঠকিয়ে চলে যাবে আর আমি বিপদে পড়ে যাব। এটা কিন্তু বাস্তবতা। দুনিয়ার মহব্বত যতই আপনাকে গ্রাস করবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়াকে আপনি খামসাইয়ে ধরার চেষ্টা করবেন, কিন্তু ধরতে আপনি পারবেন না। এরকম বলা হয় থাকে যে পানি আপনি যদি এই 5 আঙ্গুল দিয়ে খামসাইয়া মুঠি করে ধরতে চান, আপনি ধরতে পারবেন না। দুনিয়াটা এরকম। তারিখের মধ্যে থেকে কেউ যদি দুনিয়াকে পেতে চায় আর দুনিয়ার মহব্বতে ভালোবাসায় আল্লাহর হুকুমকে কি করে প্রায়োরিটি না দেয়, সেটা ওই রকম সে দুনিয়া পাওয়ার জন্য যেরকম দুনিয়াকে খামসাইয়া ধরতে চায়, সব কিছু পেতে চায়, 5 আঙ্গুল হাত দিয়ে যেরকম পানি তার আঙ্গুল হাতের মধ্যে রাখা যায় না, দুনিয়াকে সে পায় না, মাগার দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। ঠিক কিনা বলুন? এই জন্য ভাইরা আমার, যাই করি না করে আমরা দুনিয়ার পাশাপাশি আখিরাতটাকে একটু প্রাধান্য দেব। দেখবেন সব জায়গায় ব্যালেন্স ঠিক হবে, দুনিয়াও আমার সফল হবে, আখিরাতও সফল হবে।
কিন্তু আমরা দুনিয়ায় মত্ত হয়ে যদি দুনিয়ার পিছনে ছুটি, দেখেন দুনিয়াকে পাওয়ার জন্য এক সময় আমি পাবো না, আমার অপূর্ণতা থেকেই যাবে। এই পৃথিবীতে মানুষের চাওয়ার কোনো শেষ নেই, যত তার আশা পূর্ণ হবে তত সে চাইবে। হাদিসের মধ্যে আসছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি একটি স্বর্ণের পাওয়া দেওয়া হয়, সে আর একটি স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য সে মনস্থ করবে, চেষ্টা করবে। আর একটি স্বর্ণ যদি পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আর একটি স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য আবার সে চেষ্টা করবে। এইভাবে তার আশা পূর্ণ হবে না, পেট ভরবে না। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে না যাওয়া পর্যন্ত, হাত্তা তুরাব ইল্লা তুরাব, মাটি ওই কবর ঘরে না যাওয়া পর্যন্ত তার আশা আকাঙ্ক্ষা মিটবে না। খালি চাই চাই চাই, কামাই কামাই কামাই, পাওয়ার আশা, নেশা, এটা যত মানুষকে গ্রাস করবে, ভাইরা আমার, আপনি দুনিয়া হারাবেন, আখিরাত হারাবেন, কারণ আপনার আশা পূরণ হবে না ওই কবরে না যাওয়া পর্যন্ত। সুতরাং আমরা কি করি, দুনিয়ায় একটু প্রাধান্য কম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুমকে একটু প্রাধান্য দেই, দুনিয়ায় কয়দিন থাকবো? দুনিয়া কি থাকার জায়গা ভাইয়েরা আমার? এটা আমাদের আসল বাড়ি, আমরা আসছি আবারই চলে যাব আমাদের আসল ঠিকানা। আমার আসল বসবাস দুনিয়ার বিল্ডিং বালাখানা, এটা কিন্তু আমার আসল জায়গা নয়। আসল জায়গা আমার কোথায়? জান্নাত। সেই জান্নাত কামাই করার জন্য ক্ষণস্থায়ী সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আমাদেরকে পাঠাইছেন, যে তুমি দুনিয়ায় ক্ষণস্থায়ী সময়ের মধ্যে তুমি থেকে আমার হুকুমকে প্রায়োরিটি দিয়ে তুমি যদি একটু স্যাক্রিফাইস করে চলতে পারো, সেই কাঙ্ক্ষিত যে সুখময় জান্নাত সেটা তুমি অর্জন করতে পারবে। আর যদি তুমি দুনিয়ার মোহে শয়তানকে অনুসরণী হইয়া, শয়তানকে প্রায়োরিটি দিয়া, শয়তানকে বন্ধু বানাইয়া তোমার জীবন পরিচালনা করো, তাহলে কিন্তু ওই দুনিয়া স্বাদও পাবা না, আর কাঙ্ক্ষিত যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সেটাও পাবা না। তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তাহলে দুনিয়ায় কামাই করার কিন্তু দুইটা যে জিনিস, এই যে বালাখানা, এটা কিন্তু আমার সম্পদ নয়। আমি যদি জান্নাত কামাই করতে পারি, সেইটা আমার আসল সম্পদ। কারণ এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত ধূলিকণার মতো উঠতে থাকবে। যখন সিংহায় ফু দেওয়া হবে, এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে? থাকবে না ভাইরা আমার, সব কিছু শেষ হয়ে যাবে। আপনি অনেক আশা করে, অনেক আকাঙ্ক্ষা করে, কষ্ট করে আপনি অনেক সুন্দর সুন্দর অট্টালিকা, বিল্ডিং, বালাখানা বানাইলেন। এটা কিন্তু আপনার স্থায়িত্ব বালাখানা না, স্থায়ী বালাখানা না। এটা কিন্তু এক সময় চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ হয়ে যাবে। ঠিক কিনা? হবে? হবে। সব শেষ হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না, সব একাকার হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, তাহলে কেন এত মোহ, এত মোহ, মায়া, মাহাব্বত, কেন ভালোবাসা দুনিয়ার প্রতি থাকবে না? তো আপনি থাকবেন না, আপনার বালাখানা থাকবে না, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। সাথে থাকবে আপনার আমল। সাথে থাকবে কি? আপনার আমল। সেই আমলই আপনাকে কি করতে পারবে? বাঁচাতে পারবে কাল কিয়ামতের ময়দানে। অন্য কিছু এই পৃথিবীর মধ্যে যত আপনার অঢেল সম্পত্তি, বালাখানা, বন্ধু, লোকবাদ আপনার সাহায্য করে, আপনাকে দুনিয়ায় বাঁচাতে পারবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে ওই জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ শাস্তি থেকে আপনার আমল। এই জন্য দুনিয়াটা কামাই করার জায়গা, সেটা কি? আখিরাতের কামাই, আখিরাতের সওদা। আর আখিরাতের সওদা কামাই করতে গিয়ে দুনিয়ায় চলার জন্য যতটুকু লাগে সেটুকু আপনাকে করতে হবে। কিন্তু বেশি আকাঙ্ক্ষিত হইয়া, মোহান্নতি হইয়া দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না। যদি দেই, তাহলে কিন্তু দুনিয়ার প্রতি ভালোবাসা জাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি আপনার অনীহা, দুর্বলতা তৈরি হবে। আর এই শয়তান এই সুযোগকে কাজে লাগবে, বলবে যে হায় হায় আইসো দুনিয়ায়, ফুর্তি করো। দুনিয়া তো ফুর্তি করার জায়গা, আনন্দ করার জায়গা, খাওয়া দাওয়া, ফুর্তি করো, মাস্তি করার জায়গা। আরে কবে কি হবে এটা বিশ্বাস করে লাভ কি? তুমি
তুমি কি বিশ্বাস করো যে এবার তোমাকে আবার উঠতে হবে? তুমি তো মাটির তৈরি, তুমি মাটির সাথে আবার যখন তোমার রুহটা থাকবে না, তোমার মাটির সাথে তুমি মিশে যাবা। তাহলে তোমার কিসের আবারই উঠতে হবে? এগুলো ভ্রান্তর মধ্যে আসো। শয়তান এই সুযোগকে কাজে লাগায় ভাইরা আমার। শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু, বারবার বলি। শয়তান আপনার বন্ধু নয়, শয়তান হচ্ছে আপনার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের শুধু শত্রু নয়, শুধু শত্রু নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। অপ্রকাশ্য শত্রুকে আপনি চিনবেন না, সে আপনার ক্ষতি করে কিনা, ভিতরে ভিতরে আপনার করে, ধ্বংস কামনা করে, আপনি তারা চেনেন না, বোঝেন না, দেখেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সে কখনো তোমাদের কল্যাণ চাইবে না, দুনিয়ায় চাইবে না ভাইরা আমার। সুতরাং সেই শয়তানকে প্রায়োরিটি দিয়া, শয়তানের অনুসারী হইয়া, মুরিদ হইয়া, শয়তানকে, ভালো শয়তানের কাজকে আপনি প্রায়োরিটি দিয়া যদি দুনিয়ার জীবনে পরিচালিত করেন আপনার জিন্দেগি ভাইরা আমার, দুনিয়ায় আপনি লাঞ্ছিত হবেন, ওই কালকে আমাদের ময়দানে আপনি যান শয়তানের সাথে আপনার হাসর নাসর হবে ভাইরা আমার। আমরা সব সময় হাসর নাসর চাই কাদের সাথে? মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়াল আম্বিয়া। ঠিক কিনা ভাইরা? আমরা নবীদের সাথে যদি একই জান্নাতে থাকতে চাই, শহীদদের সাথে থাকতে চাই, আলেম ওলামাদের সাথে থাকতে চাই, সালিহদের যদি থাকতে চাই, তাহলে কিন্তু ওই শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের টার্গেট কিন্তু আপনাকে কিভাবে পরাজিত করে, আপনাকে ধোঁকা দিয়ে দুনিয়ায় মোহে ফেলাইয়া আপনার ওই জান্নাতের যে আসল ঠিকানা ওইটা কিভাবে মাইনাস করাবে, এইটা কিন্তু তার টার্গেট। ঠিক কিনা? কিন্তু আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন, যুদ্ধ করা এটা আপনার নৈতিক দাবি। আর আপনি যদি এই শয়তানের সাথে যুদ্ধ করতে না পারেন আর পরাজিত হন, তাহলে আপনি কিন্তু নিশ্চিত শয়তানের সাথে আপনার হাসর নাসর হবে, জাহান্নামী হবে। এই জন্য আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। আল্লাহ রাসূল বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে শয়তানের সাথে কুমন্ত্রণা যে দেয়, যে আত্মা, সেই আত্মার সাথে জিহাদ করে যে চলতে পারে, সেই হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ। কারণ এই কুপ্রবৃত্তিকারী নফস ও আত্মা আপনাকে সবসময় ধোঁকা দিয়ে দুনিয়ার ভিতরে ভালোবাসা তৈরি করে আপনাকে জাহান্নাম নিতে যাবে। তার মানে কুনফসনাকারী আত্মা, সেটা হচ্ছে নফসে আম্মারা, শয়তান। সেই শয়তান আপনাকে সবসময় কি করবে? ধোঁকা দিয়ে আপনাকে জাহান্নামে নেবে। এই জন্য দুনিয়ার মহব্বতে পড়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়াত। দুনিয়ার মহব্বত, ভালোবাসা সমস্ত ক্ষতির আপনার মূল কারণ হয়ে যাবে। দুনিয়ায় আপনার ক্ষতির মূল হয়ে যাবে, কারণ দুনিয়ায় আপনি অবৈধভাবে টাকা পয়সা কামাই করার জন্য আপনি দুর্নীতি করবেন, আপনি ঘুষ খাবেন, আপনি সুদ খাবেন, সুদ দেবেন, সুদ খাবেন। তাহলে কি হবে? দুনিয়ায় আপনাকে সুদখোর হিসেবে সবাই ডিক্লার দেবে, দুনিয়ায় আপনাকে দুর্নীতিবাজ হিসেবে সবাই স্বীকৃতি হবে, দুনিয়ায় আপনাকে জালেমবাজ হিসেবে স্বীকৃতি দেবে ভাইরা আমার। তাহলে দুনিয়ায় আপনি অপমানিত, আর আল্লাহর আদালতে আপনি অপমানিত হবে। ঠিক কিনা বলুন? আমরা যারা এই যে আমাদের সমাজের মাধ্যমে যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিবাজ করে, বেতন পায় 10,000, বাড়ি করছে 5 তলা 10 তলা, টাকা আইজি কোথা থেকে? বলে না কোথায় পাইছে আমরা জানি। এখন যদি ধরা না খায়, ধরা একদিন খাবে। বলে না? বলে না? আমাদের সমাজে বলে না? বলে। ভাইরা আমার, দুনিয়ায় আপনি স্বীকৃত হয়ে গেলেন দুর্নীতিবাজ, দুনিয়ায় আপনি স্বীকৃত হয়ে গেলেন, আপনি নিখোঁজ নাইত হয়ে গেলেন জালেম, দুনিয়ায় আপনি হইলেন ঘুষখোর, আল্লাহর আদালতে আপনি আর পাবেন কিনা? পাবেন? পাবেন না ভাইরা আমার। এই জন্য ভাইরা, দুনিয়ায় আপনি মারা গেলার পরও যেন আপনাকে বলতে পারে ওই লোকটা দিনের খাদেম ছিলেন, ওই লোকটা ভালো ব্যবহার করেছেন, ওই লোকটা বিনয়ী ছিলেন, ওই লোকটা মানুষদের সাথে ভালো আচরণ করেছেন, মানুষদের সাহায্য সহযোগিতা করেছেন, বিপদের সময় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? মানুষ মরে যায় কাঁদে, আর মানুষ মরে যায় বলে মরে গেছে, ভালো হয়েছে, বাঁচছে। ঠিক কিনা বলেন? কিসের কারণে? আপনার আমলের কারণে।
দুনিয়ার আমল আপনাকে আইডেন্টিফাই করে দেবে আপনি ভালো না মন্দ, আর আখিরাতে কিন্তু সব লেখা আছে, ঠিক না? দুনিয়ায় মানুষ মারা গেলে বলে আমাদের সমাজে লোকটা মুত্তাকি, হায় হায় হঠাৎ মরে গেল, মারা তো গেছে, এটা আল্লাহর ফয়সালা, কিন্তু মানুষের মনে ব্যথা লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু মন কাঁদে, বলে হায় লোকটা বেঁচে থাকলে আরো ভালো লাগতো, খুশি হইতাম। কিন্তু এমনও মানুষ আছে আমাদের সমাজে, আনাচে কানাচে, যখন মারা যায় তখন তার জন্য বদদোয়া করে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন কোন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, 40 গজ যেতে না যেতে ফেরেশতা তার কবরে চলে আসে সুয়াল করার জন্য। যখন কবরের পাশ থেকে মানুষরা চলে যায় আর বলে হায় হায়, সেদিন লোকটার সাথে দেখা হলো, একসাথে নামাজ পড়লাম, আমাকে সবসময় ভালো পরামর্শ দিত, উপকার করতো, আমার কখনো অকল্যাণ চাইতো না, আমার কল্যাণ চাইতো, আমাকে কখনো কষ্ট চাইতো না। আল্লাহ, তুমি ওই বান্দাকে তুমি জান্নাত বিশ্বাসে কবুল করে নিও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, শোনো শোনো, দেখো তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কি বলে, দলিল হিসাবে তুমি লিখে রাখো, লিখে রাখো। আর যখন মারা যায় কবরের সামনে দিয়া কিন্তু কবরের দিকে তাকায় না, আসলে নেই, কবরের সামনের দিকেও তাকায় না। কিন্তু এমন আল্লাহর বান্দা আছে, যখন কবরস্থ হয়ে যায়, যখন মসজিদের পাশে গোরস্থানের রাস্তার পাশে কবরটা থাকে, আর ওই কবরের দিকে তাকায় নাম লেখা থাকে, লোকটা কতই ভালো ছিল, দুনিয়া থেকে চলে গেল, এখন সে আমাকে ভালো উপদেশ কে দিবে? আছে না নাই? ভাইরা আমার, সব কিন্তু উইটনেস, সাক্ষী হয়ে যাচ্ছে, সবকিছু কি সাক্ষী হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করব, সব সময় ভালো আমল করব, ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। আজকের যে আলোচনা আমি সাজিয়েছি, একজন ভালো মুসলমান হওয়ার জন্য 5টি আমল করতে হবে। কয়টি আমল? 5টি আমল। এই 5টি আমল যদি আপনি করতে পারেন, আপনি একজন ভালো মুসলমান হিসাবে আপনি স্বীকৃত হবেন। আর ভালো মুসলমান হইয়া যদি আপনি দুনিয়া থেকে যাইতে না পারেন, আপনার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদারগণ, বোঝা গেল আল্লাহ ঈমানদারকেই বলছে, তার মানে ঈমানদারের মধ্যে ভেজাল আছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় করার মতন করো। তাহলে বোঝা গেল যারা আমরা ঈমান এনেছি তারাও আল্লাহকে যথাযথ ভয় করে না, আছে না নেই? মুসলমান নাম কিন্তু আল্লাহকে ভয় করে করে না, মুসলমান সে নামাজই পড়ে না। তাহলে মুসলমান মুমিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে তুমি আল্লাহকে ভয় করার মতো করো। তাহলে বোঝা গেল যদি ভয় করতে হয় আর আল্লাহকে যদি আমি ভালোবাসি আর আমি যদি জান্নাত কামাই করতে চাই, তাহলে কি যথাযথ আমল করতে হবে, সেই আমলের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে ভেজাল আছে না নাই? বেগুন পোকা, কলা দেখা যায় পোকা, সব কিছুর মধ্যে ভেজাল আছে না নাই? তাহলে ভেজাল কি গ্রহণ করি না আমরা বাদ দিই? ভেজালকে আমরা ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম যদি বলছেন যে তোমরা যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে ভেজাল মুক্ত আমল করো, যেই আমলের মধ্যে কোনো কি থাকবে না, শিরক মিশ্রিত থাকবে না, অন্যায় মিশ্রিত থাকবে না, যেখানের মধ্যে কোনো কি থাকবে না, কোনো দোষ থাকবে না। এই আমল যদি তুমি নিয়ে আসতে পারো, অল্প আমলও আমি গ্রহণ করব, আর এটাকে আমি ভালোবেসে কবুল করে তোমাকে আমি জান্নাত দিতে বলি, সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কি ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল মুক্ত আমল করতে হবে, যেই আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না। ভাইরা আমার, কেমন ভেজাল আপনি বলেন? ভেজাল তখনই আপনি মুসলমান, আপনি নামাজ পড়তে আইছেন আল্লাহর হুকুম, কিন্তু মসজিদ থেকে বের হইয়া আবার সেই আল্লাহর হুকুম অস্বীকার করেন। আপনি আযান দেন, সঙ্গে সঙ্গে আপনি ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসা করেন, চালের ব্যবসা করেন, আপনি যখন মুয়াজ্জিন আযান দিছে আপনি প্রথম কাতারে এসে জামাতে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ পড়ার পরে আবারই 1 নাম্বার এবং 2 নাম্বার চাল মিশাইয়া 1 নাম্বার বলে আমি চালাই দেই কিনা, এরকম মুসলমান আছে না নাই? আছে, আছে। তাহলে কেমন মুসলমান? ভেজাল আছে না নাই ইমানের মধ্যে? আছে না নাই?
আছে এইরকম ভেজাল মোমেন মুসলমান হইয়া আল্লাহর জান্নাত কামনা করা প্রকার স্বর্গে ছাড়া বাস করে আর কিছুই নাই। কিন্তু আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা ভেজাল যুক্ত ঈমান নিয়া আল্লাহর সাহায্য এবং দয়া ভালোবাসা জান্নাত আশা করি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী ভেজাল যুক্ত ঈমান নিয়া আমল নিয়া জান্নাত কখনো আশা করা যাবে না। আপনার নিয়ত থাকবে একমাত্র পরিশুদ্ধ, যেই নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না। তাহলে এক নম্বরে আল্লাহ বলেছেন যে ভয় করতে হবে যথার্থভাবে এবং ওয়াল্লিল্লাহ ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসো না, তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যেও ভেজাল আছে। তাহলে ভালো মুসলমান হওয়ার জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে পাঁচটি আমল যদি আমি করতে পারি, একজন পূর্ণাঙ্গ ভালো মুসলিম মুত্তাকি আমি হইতে পারো। এক নম্বরে যেই শর্তটা পাওয়া যায় সেই শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান আনয়ন করতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। পরিশুদ্ধ ঈমান আনতে হবে। আমাদের মধ্যে এমন মুসলমান আছে যে মুসলমান মসজিদে নামাজও পড়ে আর মাজারে যাইয়া সেজদা দেয়, আছে না নাই? এমন মুসলমান আছে আল্লাহর কাছে না যাইয়া ওই মাজারে যে শুয়ে আছে তার কাছে চায়, আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নামাজও পড়ে আবার ওখানে যাইয়া সেজদাও করে, নামাজও পড়ে আবার ওই মাজারে যাইয়া ওদের কাছে যাইয়া বলে বাবা আমারে গুনাহ দাও, আছে না নাই? তাহলে এই ঈমান কি ভেজাল না পিওর ঈমান? আপনি পিওর মুসলমান না ভেজাল মুসলমান? তাহলে ভেজাল মুসলমান যদি হন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? তাহলে ঈমানকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। কিন্তু দেখা যায় আমাদের মুসল্লিরা দেখা যায় মসজিদেও সিজদা দেয়, ওখানেও সিজদা দেয়, আল্লাহর কাছে না চাইয়া চায় কার কাছে? বাবার কাছে। ওরে ভাইরা আমার, আমিও মানুষ, ওই বাবাও মানুষ। ওই গ্যারান্টি কি আল্লাহ দিয়ে দিয়েছেন ওই বাবা জান্নাতে? এরকম কোন গ্যারান্টি আছে? আছে? তো চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে ওমর কাদের কাছে হাত দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি যদি কিছু চাও সর্বপ্রথম তুমি আল্লাহর কাছে চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে কাঁধে হাত দিয়ে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ। তোমার যদি কিছু চাইতে হয় তোমার মাবুদের কাছে তুমি চাও। তোমার যদি কারো কাছে সাহায্য পেতে চাইতে হয়, সাহায্য দরকার হয়, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহই হলো তোমার উত্তম সাহায্যকারী, ঠিক না? কিন্তু আমরা চাই কার কাছে? তাহলে ভেজাল আছে না নাই? মুসলমানের মধ্যে ভেজাল আছে না নাই? তাহলে এই মুসলমান কি জান্নাত পাবে? পাবে না। শিরিক কি করি আমরা? এটা শিরিক। আর এই শিরিক যুক্ত ঈমান নিয়া মুসলমান হইয়া যদি আমি জান্নাত কামাই করি আর আমি হজও করি, আল্লাহর কাছে এই হজ কবুল হবে? হবে? হবে না ভাইরা আমার। কারণ আমার ঈমান হচ্ছে, আমল হচ্ছে শিরিক যুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমি বান্দার সব আমল মাফ করব, কিন্তু ওই যদি শিরিক যুক্ত আমল থাকে আর ওই বান্দা যদি শিরিক করে আমি তার কোনো গুনাহ কবুল করব না, তাকে মাফ করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আযীম ইসরাফাইল মুবালাগা আছে না, সুপারলেটিভ ডিগ্রি, সব চাইতে পারবো না। মাফ হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো আর তুমি নিরিবিলি আমার কাছে তুমি মাফ চাও, তোমার চোখের পানি ঝরাও। তোমার চোখের পানি ঝরার আগে তোমার শরীর থেকে সমস্ত গুনাহ ঝরে যাবে, কিন্তু শর্ত হচ্ছে শিরক যুক্ত ঈমান থাকা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এখানে ঘোষণা করছেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু যার ঈমানের মধ্যে
যার আমলের মধ্যে শিরিক থাকবে ওই আমল আমি কখনো কবুল করব না, তাকে কখনো মাফ করব না। কার কথা? বিশ্বাস হয়? কোরআনের আয়াত, কোরআনের আয়াত। সেই শিরিকের মধ্যে অন্যতম শিরিক হচ্ছে আমি আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চাই, ওলির কাছে চাই, পীরের কাছে চাই। আল্লাহর দরবারে মাথা সিজদা না করে ওই বাবার সামনে সিজদা নত করি আমি, আছে না নাই? আল্লাহ বলছেন এই জন্য তুমি আমার কাছে চাও, পৃথিবীর আর কাছে চাইও না। পৃথিবীর আর কারো ক্ষমতা নাই যে কেউ কাউকে কিছু দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি যদি চাও আমার কাছে চাও, আর তুমি যখন আমার কাছে হাত তোলো তোমার ডাকে সাড়া দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং তুমি আমার কাছে যাওয়ার কিছু চাইও না। আমি একমাত্র গিভার, আমি একমাত্র ফরগিভার, আমি একমাত্র ক্ষমাকারী। আর পৃথিবীতে এমন কেউ নেই যে ক্ষমা করতে পারে। ঠিক কিনা বলো? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ভাইরা আমার, এই জন্যই আল্লাহর কাছে গুনাহ করেছেন, মাপ চান, মাপ চান, আল্লাহ মাফ করবে। কিন্তু সেই গুনাহ বারবার করা যাবে না। তওবা মানে হচ্ছে আমি ভুল করেছি, আর ভুল করবে এটা আদমের খাসিয়াত। ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করবে। কিন্তু তওবা করলেন আল্লাহ আমি আর করব না, 2 দিন পর আবারই করলেন সেই, তাহলে কি হবে? এটা প্রতারণা আল্লাহর কাছে। তওবা করতে হবে, এমন তওবা অনুতপ্ত হইয়া লজ্জিত হয়ে জীবনে আমি আর করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে যদি তুমি তওবা করতে পারো জীবনে আমি আর এগুলো করব না, আমার জান চলে যাবে, জীবন চলবে, তারপরে আমি ওই পাপের সাথে আঘাত করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞ হইয়া যদি আমার কাছে চাও, গুনাহ করেছো আমি তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তাওবাতুন নাসুহা করতে হবে। বুঝছেন তাওবাতুন নাসুহা কি? মানে গুনাহ করতেছেন, শয়তানের ধোঁকায় পড়ে, আর শয়তান তো আপনার পিছনে লাগেই আছে। কোথায় ঢুকতে পারে না শয়তান? বলেন আপনার রক্তে 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 সিরাই হচ্ছে না, সব জায়গায় আল্লাহ অ্যাকসেস দিয়ে দিয়েছে। তার কাজই আছে আপনাকে ধোঁকা দেওয়া। আর এই ধোঁকায় যদি আপনি পড়ে যান, জাল পেতে রয়েছে, বক কি জানে ওই জালের মধ্যে গেলে আমার কোনো নিস্তার নেই। কিন্তু বক যদি সচেতন হই তোকে আমি ওদের যদি ঢুকি আমার নিস্তার নেই, আমি এখানে আটকাই যাব, সন্ধ্যার পর মালিক আমাকে এখান থেকে ধরে নিয়ে জবাই করে আমাকে ফেলে দেবে। কিন্তু সে কিন্তু সচেতন হইল না, লোভে পড়েছে, পাপের মোহে পড়েছে, লোভে মোহে পড়েছে। তো মাছ এরকম ঝুলতেছে, বক লোক কি সামলাইতে পারে? কিন্তু ওই লোককে যদি আমি সামলাইতে পারি, আমার সামনে এরকম অনেক অপশন থাকবে পাপ করা, কিন্তু পাপের ফাঁদে পা দেওয়া যাবে না। শয়তান এরকম আমার সামনে, আমার সরাসরি কোরআনের আয়াত আছে লা তাল্লাহু বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া বিশিমালিহিম। শয়তান আপনার খলফিহিম, সুপার থেকে নিচের থেকে ডান থেকে ডান থেকে সব দিক থেকে আপনাকে জাল পেতে রেখেছে, ফাঁদ পেতে রেখেছে। চেষ্টা কি আমার এই জালের মধ্যে তাকে আটকানো, কারণ আমার দল ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে, শয়তানের দল ভারী হয়ে যাবে। শয়তানের এই ফাঁদে পা দেওয়া মানে হচ্ছে আপনি জালের মধ্যে আটকে গেছেন, আপনার আর নিস্তার নেই। এই জন্য শিরক মুক্ত ইবাদত যদি আমি করতে পারি, আর আপনি পাহাড় পরিমাণ যদি গুনাহ করেন, আল্লাহর কাছে যদি চান, তওবা নাসুহা করেন, আল্লাহ মাফ করবে। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের শিরক যুক্ত ইবাদত করা যাবে না। 2 নম্বরে ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য 2 নম্বর যে শর্ত, 2 নম্বর শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়া। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়া। এখন এই সুন্দর পড়ার মানে কি? সুন্দর করার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি 5 ওয়াক্ত সালাত মানুষের জন্য নির্দিষ্ট সময় আদায় করা এটা ফরজ করে দিয়েছি। তাহলে নামাজ আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে, নাকি জোহরের তা আসরে, আসরে তা মাগরিবে?
কিন্তু আমাদের সমাজে অনেক মুসল্লি আছে না নাই? আছে, যে এক ওয়াক্তের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে জোহর ওয়াক্তে। বিশেষ করে আমাদের মহিলাদের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে এই অভ্যাসটা বেশি। সংসারের কাজ এত বেশি বেশি করে, করতে করতে দেখা যায় জোহরের নামাজও চলে যায়, আসরের নামাজও যায় তাড়াহুড়া করে, কিন্তু তখন যায় নামাজে দাঁড়ায়। ও আমার মা বোনেরা, ওই স্বামী কিন্তু আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার আমল কিন্তু আপনাকে জান্নাতে নিবে। ঠিক কিনা বলো? যার যারা আমলের বিনিময়ে সেই জান্নাতে যাবে। আমার জন্য আমি করছি, আমার আমল দিয়ে কিন্তু স্ত্রী জান্নাতে যেতে পারবে না। সুতরাং দেখা যায় দুনিয়ার এই কাজকে প্রায়োরিটি দিয়া আমরা যত সময় নামাজ পড়তে পারি না, শুধু আমাদের মধ্যে না, আমাদের মধ্যেও আছে। ধান কাটতে গেছে, চিন্তা করছে যে আল্লাহ, চিন্তা করে নিজে নিজে ডিসিশন নেয় যে এক ওয়াক্ত নামাজ পরে পড়ে না, মানে আগে ধান কেটে লই। আছে না নেই? পরে একসাথে 3 ওয়াক্ত পরে এমন মুসল্লি আমাদের মধ্যে আছে না নেই? আল্লাহর হুকুমকে কি প্রায়োরিটি আপনি দিলেন বলেন? আপনি নিজে নিজে ডিসিশন দিয়ে দিলেন 3 ওয়াক্ত নামাজ আপনার কাজে ধান কাটার কারণে। ওই ধান কিন্তু আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। পারবে? যার জন্য আপনি রুজির ব্যবস্থা করলেন, সেও কিন্তু কালকে আমাদের ময়দানে আপনাকে সাহায্য করবে না। কালকে আমাদের ময়দানে ছেলে মেয়ে স্ত্রী স্বজন আপনার জন্য পালাবে, আপনার থেকে পালাবে। অথচ সেই স্ত্রী ছেলে সন্তানের জন্য আপনি এত খাতা খাইতে আপনি কি করলেন? আল্লাহর হুকুম কোরবানি করলেন। আর কালকে আমাদের ময়দানে আপনি জাহান্নামী হয়ে গেলেন। তখন কিন্তু আপনার দিকে তাকাবেও না, পালাবে কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি ওয়া আখিহি। ভাই ভাইয়ের কাছে পালাবে, মা তার ছেলে সন্তানের কাছ থেকে পালাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালাবে। সবাই ইয়া নাফসি বলবে, হায় হায়, আজকে তো ধরা খাইয়ে গেছে, এখন কি করব? এই জন্য কি করতে হবে? যত সময় নামাজ আদায় করতে হবে। আর যত দুইটা শর্ত, এক সুন্দর করে দুইটা শর্ত, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করতে হবে জামাতের সঙ্গে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধীর স্থির সহকারে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় ভাইরা আমার, আমরা নামাজ পড়ি, আমরা 5 মিনিট দিয়ে 5 মিনিট সময় ব্যয় করব, সেই সময় সুযোগ হয় না। আমরা এত তাড়াহুড়ি করি। তাড়াহুড়া কিন্তু কিসের কাজ? আল ইজলাতু মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। শয়তান সব সময় তাড়াহুড়া করে বিপদ ঘটায়। এজন্য মুমিন যখন এরকম তাড়াহুড়া করে, তার নামাজ সুন্দর হয় না। ধীর স্থির সহকারে খুশু ভাবে নামাজ আদায় করতে হবে। আর খুশু নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বলেছেন তারা সফল হয়ে গেছে, তারা জান্নাতি। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশুর সাথে ধীর স্থির ভাবে মনোযোগের সহিত নামাজ আদায় করে, কনসেন্ট্রেশন দিয়ে। কিন্তু আমাদের সমাজে এরকম নামাজ আছে, মুসল্লি আছে খুব কম। নামাজ পড়তে গেলে আমাদের ওদিকে বলে একটা কথা, যে মুরগির আদার খাওয়ার মতো, উপর থেকে নিচের থেকে খালি ঠোক দিয়া গেলে, কিন্তু কি পড়লো আর কি করলো, এরকম নামাজি আমাদের মধ্যে আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে। আপনার চেষ্টাই আল্লাহ জান্নাতের কারণ হিসেবে হবে, চেষ্টাই আল্লাহ দেখবেন। চেষ্টা করতে হবে। অনেকে বলে যে হুজুর নামাজই তো পড়ি না, ধীর স্থির কিভাবে? সেটা তো ভিন্ন কথা। আপনি বলেন, আপনার জবাব আপনি দিবেন। কিন্তু যদি নামাজ পড়তে হয়, খুশুর সাথে পড়তে হবে। আপনি জিকির আজকার করেন, আপনি একটু আস্তে আস্তে তাসবিহ পড়েন, নামাজ পড়ার শেষে একটু দোয়া পড়েন। এটা কিন্তু আমাদের অনেকের হয় না, আমরা চাই না। আমরা ভালো জায়গা থেকে কিভাবে বের হবে এই চেষ্টা করি, অথচ খারাপ জায়গায় যেখানে কোনো নেক নেই, শুধু গুনাহ, টিভির পর্দার সামনে নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। মোবাইলে আমরা নাটক দেখতেছি, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো তাড়াহুড়া নেই, গুরুত্ব নেই। কিন্তু নামাজ পড়তে আসলে সব তাড়াহুড়া। ঠিক কিনা বলেন? এরকম ঘটনা আছে না নাই? তাহলে তাড়াহুড়া করা যাবে? কি করতে হবে? ধীর স্থির সহকারে নামাজ পড়তে হবে। আপনি কি পড়েন সেটার দিকে খেয়াল করতে হবে। শয়তান ধোঁকা দেবে, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু এই ধোঁকা থেকে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনি অর্থের প্রতি খেয়াল করবেন। অর্থের প্রতি কি করবেন? খেয়াল করবেন। তখন আপনার অন্তরে ভয় তৈরি হবে। আপনি কি পড়তেছেন? আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। ভালো লাগা মনে, নামাজের স্বাদ তো আমরা পাই না। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নামাজ পড়েছেন, যে নামাজ বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো খেয়াল ছিল না। ঠিক কি না? পাখি এসে দেখা যায়
মাথার উপরে বসে টয়লেট করে দিয়েছে, কিন্তু তাদের ওই পাখি বসেছে এরকম কোনো খেয়াল নেই। আর আমরা মনে করেন নামাজে ধরে যদি মশায় কামড় দেয় লাভ দিয়ে উঠছি, ঠিক কিনা? ঠিক কিনা? দেখা যায় আমাদের মুসলমানরা ভাইরা চেষ্টা করতে হবে, এটা আমি আপনি সবাই আমার মধ্যে ঘটে, আমি যে পিওর আমি বলছি না, নামাজ পড়ার সময় ধোঁকা দিবে কিন্তু চেষ্টা করতে হবে, কিন্তু এই ধোঁকার থেকে বিরত থাকার বা শয়তানকে প্রোটেক্ট করার যে মাধ্যম সেটা হচ্ছে অর্থের দিকে খেয়াল করতে হবে। তাহলে কিন্তু আপনার নামাজটা সুন্দর হবে, মজা পাবেন। তাহলে কি মজা পাবেন? বলেন যে অনেকে নামাজ যখন যে ব্যক্তি নামাজ পড়ে মজা পায়, সে নামাজ ধীরে স্থির সহকারে পড়ে এবং সে নামাজ যত যত হেফাজত করে। আর নামাজ পড়ে অনেকে মজা পায় না, আরো বিরক্ত মনে করে যে 5 মিনিট সময় ব্যয় করলাম, এখানে থাকলে তো এক কয়টা ছক্কা খাইছে দেখতে পারতাম। আমি ঠিক কিনা? এরকম ধারণা আমাদের মধ্যে আছে না নাই? অনেকে তো নামাজ পড়তে আসে না, মনে করে যে 100 টাকা আমার চলে গেছে, 500 টাকা মনে আমি আসি বিক্রি করতে পারি। আর ধারণা তো বিশ্বাস আপনার তাক তো আল্লাহর প্রতি নেই। আপনি 1 ঘন্টা সময় ব্যয় করছেন, ওই 5 মিনিটে 1 ঘন্টা সময় ব্যয় করছেন বা 5 মিনিট ব্যয় করছেন, 5 মিনিটের বরকত আপনাকে 2 মিনিটে 1 মিনিটে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। সেই তাওয়াক্কুল বিশ্বাস যদি থাকে তাইলে না বরকত আসবে, কিন্তু আমাদের ঈমানের মধ্যে তো ভেজাল, এই জন্য তো বরকত আসে না। আল্লাহর উপর সবচেয়ে ভরসা করেন, ভরসা না করেন, দেখবেন বরকত খাজানা উপর থেকে কোথা থেকে নাজিল হবে আপনি চিন্তাও করবেন না। কিন্তু আমাদের তো ভরসাই নেই, ভরসাও নেই। যে আল্লাহর জন্য নামাজ পড়তেছেন এখন আপনার ভরসা হয়, ভয় হয়, কিন্তু জুমার নামাজ শেষ হওয়ার পরে তার প্রতি তাওয়াক্কুল করেন না। আপনার গাড়ির প্রতি, আপনার দোকানের প্রতি, আপনার ব্যবসার প্রতি আপনি ভরসা করেন, কিন্তু ওই ব্যবসায় বরকত দেন, লাভ দেন তিনি কে? সেই আল্লাহর প্রতি একটু ভরসা কইরা, স্যাক্রিফাইস কইরা, ভয় কইরা আপনি তার জন্য 5 মিনিট সময় ব্যয় করতে পারবেন না? তাহলে আমার সাথে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। 3 নম্বরে ভালো মুসলমান হওয়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে উপার্জন হতে হবে হালাল। কি হতে হবে? হালাল। কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম মুসল্লি মুমিন মুত্তাকি আছে, হজ করে কিন্তু রোজের মধ্যে কি ভেজাল আছে না নাই? আমি বেঠিক বলছি না ঠিক বলছি? বেঠিক না ঠিক? তাহলে এই ঠিক যদি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু হালাল রুজি অর্জন করতে হবে, রিজিকের মধ্যে কোনো ভেজাল রাখা চলবে না। কিন্তু আমরা তো অনেকেই মুসল্লি আছি কিন্তু হালাল হারাম আমরা পার্থক্য করি না, তোয়াক্কা করি না। খাইছি দাইছি ফুর্তি করছে, কিভাবে আসছে কিভাবে ইনকাম করছি আমাদের তোয়াক্কা নেই। নামাজও পড়ছি, আবার দেখা যায় হারাম ইনকাম দিয়ে আমি কি করছি, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি, পরিবারজনদের খাওয়াচ্ছি। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমাদের মা বোনেরাও দেখা যায় অনেক সময় প্রোটেক্ট করে না, কিন্তু ভালো মা বোনেরা তার স্বামীকে বাধাগ্রস্ত করে, বলে যে আমরা প্রতি ওক্তে গরুর মাংস, খাসির মাংস, বড় বড় মাছ খাবো না, আমরা ডাল ভাত খাবো, কিন্তু তুমি হালাল রুজি অর্জন করবা। এরকম আছে না নাই আমাদের সমাজে? অনেক আমাদের সমাজে মা বোনেরা আছে, তার ছেলেদেরকে যখন আর্মিতে, বিডিআরে, পুলিশে চাকরি হয়, বলে বাবা যাই করো না করো হারামের সাথে সম্পর্ক রাখবা না। আমার বাড়ি গাড়ি দরকার নেই, আমার বিল্ডিং দরকার নেই, আমি ডাল ভাত খেয়ে কুড়ি করে থাকবো, তারপরে তুমি হারাম দুর্নীতি করে তুমি টাকা অর্জন করে দিবা না, আনবা না। এরকম মা বোনেরা কিন্তু আছে। আর এমন মা বোনেরা আছে স্বামীকে সবসময় শয়তানকে খালি ফেলে, স্বামীকে সবসময় ঘুষ নেয়। কারণ পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশীদের চাকচক্য যে তুমি এখন একটা কুড়িতলার মধ্যে রয়ে গেছো, আর তোমারই একটা ছোট ভাই সে দেখো 5 তলা বিল্ডিং দিছে, কি করো? খালি ঘুষ নেয়। এমন মহিলা আমাদের মধ্যে আছে না? 2 প্রকার আছে। তাহলে আপনাকে কোনটা গ্রহণ করতে হবে? এই জন্য বলা হয় একটা সুখী সমাজ, একটা সুখী সংসার ডিপেন্ড করে কিন্তু আমার মহিনী মা বোনের উপরে, আমার মা বোনের উপরে। কারণ মা বোন যদি স্থির হয়, কারণ পুরুষ কিন্তু সবসময় ঘরে থাকতে পারে না, খেয়ালও থাকতে পারে না, ঠিক না? স্ত্রী কিন্তু 20,000 টাকা বেতন পায়, কিন্তু বাসা ভাড়া দিয়া তাকে 30,000। কিন্তু যে স্ত্রী ভালো সে বলে
তুমি 20,000 টাকা বেতন পাও, কিন্তু তুমি 30,000 টাকা দেয় বাসায় ভাড়া থাকো, টাকা পাও কোথায়? টাকা পাও কোথায়? তুমি যদি 1 টাকা যদি অন্যায় ভাবে ইনকাম করো, আমি এখনই প্রোটেস্ট করছি, আমি বাসায় থাকবো না, আমি 5,000 টাকার বাসায় থাকবো, তুমি ছেড়ে দাও। কিন্তু এমন হারাম ইনকাম দিয়া আমার ছেলে মেয়েদেরকে খাওয়ানোর কোনো দরকার নাই। আছে না নাই এরকম? আছে, দুই প্রকারই আছে। সুতরাং ভাইরা আমার, এই হারাম যদি ঢোকে শরীরের মধ্যে, দেহের মধ্যে যদি হারাম ঢোকে, সারা জীবন আপনি ইবাদত বন্দি করবেন, সেই ইবাদত বন্দিকে দিয়া আল্লাহর জান্নাতে কোশ্চিন করে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। বিন্দু মাত্র যারা পরিমাণ যদি আপনার রুজির মধ্যে ভেজাল থাকে, হারাম অর্জিত টাকা দিয়ে আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনার শরীর যদি হারাম দিয়া বিন্দু মাত্র যারা পরিমাণ হালাল হারাম ইনকাম দিয়া যদি রক্ত গঠন করেন, দেহ গঠন করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এটা মোজারের সিধা ভুল করছেন, সন্দেহ রাখেন নেই। লা ইয়াদখুলুনা, প্রবেশ করবেই না। শুধু সন্দেহ রাখেন, 50-50 বলছে করবেই না। তাহলে এই যে আমরা এত কষ্ট করি, নামাজ পড়ি, রোজা রাখি, আর আমার শরীর যদি হারাম দিয়ে গঠন করি, রক্ত তৈরি করি, আর এই হারাম রক্ত দিয়ে দেহ দিয়ে আমি ইবাদত বন্দি করি, তাহলে ওই দেহ কি জান্নাতে যাবে? এই যে আমি হাদিস বললাম, এটা কার বাণী? আল্লাহ রসুলের বাণী। আর আল্লাহ এবং তার রসুলের বাণীর প্রতি যদি আপনার বিন্দু মতন সন্দেহ থাকে, বিদ্রোহ ঘোষণা করেন, আপনার যদি সন্দেহ থাকে, তাহলে কি আপনি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কথা বলেন না কেন? মুসলমান না কাফের? কাফের। জান্নাতে প্রবেশ করা যাবে না। ভাইরা আমার, আমি আর কথা বলবো না। তৃতীয় নম্বরের যে কথা, চতুর্থ নম্বর যে বিষয়টা, যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য যে কাজটা করতে হবে, 4 নম্বর হচ্ছে আপনি সদাচরণকারী হবেন, আচার আচরণ আপনার ভালো হইতে হবে। ঠিক কি না? দেখা যায় আমরা পিতা হিসেবে আমার ছেলে সন্তানের সাথে ভালো আচরণ করি না, করি? আমি আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করি না, এরকম আছে না নাই? আবার এই স্ত্রীও দেখা যায় স্বামীর সাথে ভালো আচরণ করে না, ছেলে সন্তান দেখা যায় মা বাবার সাথে ভালো আচরণ করে না, এরকম আছে না নাই? এরকম যদি আপনি আচরণ যদি আপনার ঠিক না থাকে, আপনার চরিত্র ম্যানার যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি একজন ভালো মুসলমান হতে পারবেন না। আর ভালো মুসলমান যদি না হয়, পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান যদি আপনি হতে না পারেন, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। ভাইরা, প্রত্যেকের প্রতি হক আছে। আপনার শ্রমিকের প্রতি মালিকের হক রয়েছে, আছে না নাই? শ্রমিকেরও হক রয়েছে, আছে না নাই? মালিক কর্মচারীর প্রতি, কর্মচারী মালিকের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, ছেলে পিতামাতার প্রতি, ছেলেরও পিতামাতার প্রতি, সবারই হক রয়েছে। একজন আরেকজনের প্রতি দাবি রয়েছে তার প্রতি সদাচরণ করা। কিন্তু আমরা ভালো আচরণ করতে জানি না, মুখ থেকে আমাদের শুধু ফায়সা কথা বের হয়, আছে না নাই? আরে আমি ফায়সা কথা বের হই, আমার ছেলের প্রতি ফায়সা কথা বলি, আর ওই ছেলে আমাকে ভালো কথা বলবে, এটা আশা করা যায়? এই জন্য ছেলে সন্তানের প্রতি ভালো আচরণ করতে হবে, বুঝাতে হবে, সুন্দর আচরণ করতে হবে, তাকে সংশোধন করার জন্য সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে এই সুন্দর মুখ থেকে ভালোবাসা বের হয় না, মুখ থেকে সবসময় অশ্লীল ভাষা বের হয়। আমার ছেলে শিখতেছে না, আমার ছেলে দেখতেছে না, আমি অপর প্রতি খারাপ আচরণ করতেছি, আমার পাশে আমার ছেলে দেখতেছে না। একসাথে আপনি ঘুরতে গেছেন, রিক্সাওয়ালা দিয়ে দিয়েছেন, একটু অন্যায় করছে বা 1 টাকা বেশি চাইছে, আপনি তাকে দিলেন থাপ্পড় লাগাই এবং গালিগালাজ করলেন, আপনার ছেলে মেয়ে দেখতেছে না, তার ওই ছেলে শিখতেছে না। তাহলে কি আপনি হবেন ভালো আচরণকারী, তাহলে আপনার সমাজটা, আপনার পরিবারটা, আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী সন্তান সব কিছু কি হয়ে যাবে? সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এই জন্য পরিবেশ তৈরি করা প্রধান যে কারিগর, সেটা হচ্ছে আমার মা বোনেরা ঘরে থাকে, ছেলেদেরকে সংশোধন করার জন্য। 2 নম্বর হচ্ছে মা বাবা, পিতা মা। এই দুইজনেই হচ্ছে সুন্দর একটা সমাজ পরিবার গঠন করতে পারে। সদাচরণ যদি আমি না করি, আর আমার যদি সুন্দর আচরণ যদি আমি কারো প্রতি করতে না পারি, আল্লাহ রাসূল বলেছেন সে কখনো ভালো মুসলমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, সবচাইতে ভালো ঈমানদার মুত্তাকি ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার চরিত্র সবচেয়ে উত্তম।
তার চরিত্র সবচাইতে উত্তম। আমি আর একটা বলতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমি ভালো মুসলমান হওয়ার জন্য 5টা শর্তের কথা বলেছি, 4টি আলোচনা করেছি। আমরা এরপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।